বন্ধু, ছোটবেলায় আমরা কত একসাথে ঘুরেছি, এনজয় করেছি। আজকে অনেকদিন পর দেখা হলো। চল কিছু একটা আমরা খাতারনাক করি। ठीक है समझ শুন गया। শুন, একটা করে আমরা কবিতা বলি। হ্যাঁ চল চল, বল, এটাই ঠিক হবে। আগে কে বলবে? আমি বলছি। তুই বলবি? বল। হ্যাঁ আমি বলছি। শোনা তাহলে। ঠিক আছে, শুন ভাই, আমার গার্লফ্রেন্ডের জন্য একটা কবিতা লিখেছিলাম, আমার মোবাইলে রাখা আছে। আচ্ছা। ওটাই তোদেরকে শোনাচ্ছি। শোনা শোনা শোনা। ঠিক আছে। আমি গহনা হয়ে তোমার গলাতে সাজতে চাই, আমি নূপুর হয়ে তোমার পায়ের তালে তালে বাজতে চাই, আমি টিপ হয়ে তোমার কপালে থাকতে চাই, আমি কাজল হয়ে তোমার চোখে মাখতে চাই। তোমারটা জানি না, তবে আমি তোমাকে সারা জীবন নিঃশ্বাসের মতো আমার হৃদয়ে রাখতে চাই। বন্ধু বন্ধু একটা কবিতা আমিও লিখেছি, বলো বলবো? বল 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 বলে ফেল বলে ফেল। তোরে ভালোবাসার পর মনটা আমার তোরই কথা বলে, আমি দাঁড়িয়ে থাকি আর পৃথিবীটা চলে। মাথা খারাপ হয়ে গেল রে। ভালো হয়েছে না? ভালো হয়েছে না? খুব সুন্দর। এবার তোরা কি কবিতা শোনাচ্ছিস? আমি একটা কবিতা শোনাচ্ছি, শুন। হাঁপানি, গ্যাস্ট্রিক, বাত কনকনি, দাঁতের ব্যথা, বুকের ব্যথা, এক চিম্মা ঘা, কাউকে যদি বিষাক্ত সাপে কেটে নাই দাদা, চলে যাবেন গোবিন্দ পাড়া, বড় মসজিদের দক্ষিণ পাশে আমার বাড়ি। न्यायेन राज्यं लवणेन भोज्यम्।